ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ। বিভিন্ন কলেজের ছাত্ররা এই অবরোধ করছে। জানা গেছে, কলেজের বিভিন্ন বিষয়ে প্রথম সেমিস্টারে প্রায় 60% পড়ুয়া ফেল করায় প্রতিবাদে এই পথ অবরোধ। দীর্ঘ 3 থেকে 4 ঘন্টা ধরে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে এই অবরোধ চলে। জাতীয় সড়কের এই অবরোধের ফলে আটকে পড়ে বহু গাড়ি। অবশেষে রাস্তা অবরোধ উঠলেও ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছে এবং তাদের দাবি সবাইকে একসাথে উত্তীর্ণ করতে হবে, না হলে পরবর্তীতে আন্দোলন আরও তেজি হবে। ফার্স্ট সেমিস্টার কমপ্লিট করে সেকেন্ড সেমিস্টার আসার পরে আমাদের ইন্টারনাল এক্সাম অ্যাসাইনমেন্ট আমরা সব কিছু কমপ্লিট ফাইনাল এক্সামে আমরা এমন তো অবস্থায় প্রায় ইউনিভার্সিটি গার্মেন্ট করে 6টা মাস পরে আমাদের হওয়া পসিবল না এরা আমরা 10-12 সবাই কমপ্লিট করে কলেজ দেখতে পাচ্ছি। আমাদের হচ্ছে এনএপি নিউ সিস্টেম ঠিক আছে, ইউনিভার্সিটি 6 মাস করছে আমাদের সময় করছে ঠিক আছে। তারপরে পর্যন্ত আমরা এতগুলো ফেল দেওয়া আমরা পসিবল না। আর আমরা এমন তো স্টুডেন্ট না যে আমরা এক লাখ করে ইয়ার ব্যাগ আইব ইয়ার ব্যাগ এক লাখ করে ইয়ার ব্যাগ কোনো না যে আমরা এক লাখ করে কেউ বেঁকেছি আমরা বাইক থেকে বই আইছি পয়লা বেকারি একটা ব্যাগ আইটি পারে এনএপি নিউ সিস্টেম একটা সপ্তাহে ব্যাগ আইটি পারে এটা আছে না মাইনে কিন্তু আমার মতো আরও হাজার স্টুডেন্ট আছে তারা অলরেডি ইয়ার ব্যাগ দিয়েছে। আবার ইউনিভার্সিটি ফলটিটা আছে যে তারা ইউনিভার্সিটি ফেলিং করবে। তারপর সেকেন্ড নাম্বার অপশন আছে যে আমরা যখন আমি যখন নামটা কলেজে পড়ি আমার কলেজের মার্কশিটের ভিত্তি তো আমার কলেজের নাম না, আমার কলেজের মার্কশিটের টাকা আমার কলেজের নাম না বিভিন্ন কলেজ সেকেন্ড যে সময় আমরা আমার কলেজ আছে রামটাকে কলেজ আমাদের সাতম কলেজ বিভিন্ন কলেজ কি লিঙ্ক কিন্তু তো কোনো লিঙ্কই নাই। তারপরে যখন আর একটা স্টুডেন্ট যখন এক্সাম দিচ্ছে তিনটা সাবজেক্ট বেকাইছে বেকার পরে তিনটা সাবজেক্ট বেকা আইছে মানে সেই ইয়ার ব্যাগ হইলে তারা কীভাবে প্রমুক্তি হয়ে দেওয়া হয়। আর কই আছে যখন আমরা কোনো একটা এক্সাম হইব আমি বাইক 1 মিনিট হলে 2 মিনিট আমি কইরাম কিন্তু আমার মার্কশিটটা পরীক্ষা জিরো কীভাবে হয় তখন আমরা এই মুখটা এসে পাই ইউনিভার্সিটি পরে আমাদের হয়েছে সেকেন্ড সেমিস্টার ফাইনালের মুহূর্তে তো আমাদের কীভাবে আমাদের ফার্স্ট সেমিস্টার উত্তীর্ণ করা হোক যেহেতু অলরেডি আমাদের সবাই গেছে গা তখন তো আবার এক্সাম নেওয়া হয় আমাদের যে স্টুডেন্টের যে লাইফটা আমরা সময়টা আসতে পাইতাম না। তো আমি ইউনিভার্সিটির কাছে রিকোয়েস্ট করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি রিকোয়েস্ট করতে চাচ্ছি যে আপনারা এই বিষয়টা তদন্ত করুন এবং ইউনিভার্সিটি আমরা আপনারা যা বলেছে আমরা স্টুডেন্টের লাইফটারে আমরা আবার ঠিক করি। দেখি সব কলেজেই না মানে পার্টিকুলারলি 1-2টা কলেজে কয়টা কোন কলেজে প্রায় কয়টা কলেজে আমরা কনফিউশন পাইছি বা 7-8টা কলেজের মতো হয়েছে। ইউনিভার্সিটি স্পেলিং ভুল তো ইউনিভার্সিটি হয়েছে ইউনিভার্সিটি স্পেলিং কতজনের এরকম হয়েছে মোটামুটি কতজন স্টুডেন্টের এমন হয়েছে 60-70% মুভ হয়েছে যারা তুমি ইয়ার বেকার ইউনিভার্সিটি সত্যি যায় হ্যাঁ স্টুডেন্টের 3টা সাবজেক্টে বেকাইছে মানে কি সে ইয়ার তারা কিভাবে প্রমোট করা হয়। আমরা দাবি একটাই যে আমরা ফার্স্ট সেমিস্টারে যে ভোটে অলরেডি টাইম গেছে গা আমরা ফার্স্ট সেমিস্টার টাইম অলরেডি গেছে গা এখন আমরা রি এক্সাম দিয়েও আমরা কোনো কাম হইতো না সময় গেছে গা সময়টা আমরা ফ্রি হইতাম না। ইউনিভার্সিটির কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা ফার্স্ট সেমিস্টার সকল যে স্টুডেন্ট আছে সবাই উত্তীর্ণ করে দিয়ে সেটা আমরা সেকেন্ড সেমিস্টার জন্য আমরা প্রিপেয়ার করতে পারি এটাই আমি ইউনিভার্সিটির কাছে রিকোয়েস্ট। এনআস গাজে আপনারা আইছেন কোন কলেজের স্টুডেন্ট আছে? তারপর রামপুর কলেজ এসবিএম কলেজ কলেজ উদয়পুর কলেজ আর প্রজেক্ট কলেজ